কোনো রকম চালের গুঁড়ো, আটা, সুজি, ময়দা বেলা বা বানানোর ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে এবার শীতের জমজমাটি এই পুলি পিঠে বানিয়ে নিন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। আর এই পিঠের কিন্তু টেস্টে অসাধারণ হবে, খেলে কেউ বুঝতেই পারবে না যেটা কি দিয়ে বানানো। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আর একটা রেসিপি। দেখতে দেখতেই কিন্তু বন্ধুরা হেমন্তকাল চলে গেল আর শীতকালে কিন্তু মরশুম চলে এসেছে। আর এই সময় আমরা অনেকেই পিঠে পুলি খেতে ভালোবাসি, তা বিভিন্ন রকম ভাবে বানানো বা বিভিন্ন রকম উপকরণ দিয়ে বানিয়ে থাকি আমরা। তবে পিঠে পুলি বানানোর কিন্তু ঝামেলা আছে। আজকে আমি শীতের মরশুমের মজা নিতে খুব কম সময়ের মধ্যে সামান্য উপকরণ দিয়ে চালের গুঁড়ো, আটা, সুজি, ময়দা ছাড়া খুব সহজেই পিঠে বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর বানানো যে এতটা সহজ, আপনারা যদি এইভাবে বানিয়ে দেন কেউ তো বুঝতেই পারবে না। এখানে আমি একটা নারকেলের মালা নিয়েছি। এই একটা নারকেলের মালার মধ্যে যতটা নারকেল থাকবে তাতে কিন্তু অনেকগুলো পিঠে হয়ে যাবে। নারকেলের ছাই বা মিষ্টি বানানোর জন্য প্রথমে কিন্তু আগে নারকেলটা কুড়ে নিতে হবে। কুড়ুনি যদি না থাকে সেক্ষেত্রে আপনারা টুকরো টুকরো করে কেটে মিক্সারের মধ্যে দিয়ে পেস্টও করে নিতে পারেন। আর নইলে গ্রেটার থাকলে টুকরো টুকরো করে কেটে গ্রেটার দিয়েও গ্রেট করেও নিতে পারেন। কিন্তু সবগুলো নারকেল কুড়ে নিয়েছি, দেখুন অনেকটা হয়েছে একটা মালার। নারকেলটা কুড়ে নিয়েছি, এবার নারকেলের ছাইটা বানিয়ে নিয়ে আসবো। এবার এখানে কড়ার মধ্যে প্রথমে নারকেল কোড়াটা নিয়ে নেব আর নিয়ে নেবো এর মধ্যে গুড়। আমি গুড় দিয়ে বানাচ্ছি, আপনারা চিনি দিয়েও বানাতে পারেন। এবার একটা এলাচ নিয়েছি, মুখ ফাটিয়ে নিয়েছি, এলাচটা এর মধ্যে দিয়ে দেবো। নারকেলের মধ্যে জল আছে হালকা, আর গুড়টা গলে গেলে কিন্তু যা জল বেরোবে তাতেই সেদ্ধ হয়ে যাবে নারকেলটা। দেখুন কতটা জল বেরিয়েছে, এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। এবার পুরোপুরি জলটা শুকিয়ে গেছে আর বেশ এরকম একটা আঠালো দইয়ের মতো হয়ে গেছে। নারকেলের ছাইটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নারকেলের ছাইটা বানিয়ে নিয়ে এসে একটু সময় নিয়ে ঠান্ডা করে নিয়েছি। আপনারাও কিন্তু একটু ঠান্ডা করে নেবেন, একেবারে গরম গরম আর বানাতে যাবেন না। সাইড করে রেখে দিয়ে আমি যে বলেছি আটা, ময়দা, সুজি বা চালের গুঁড়ো ছাড়া খুব সহজে আজকে পিঠেটা বানাবো। তার জন্য এখানে দেখুন আজকে নিয়েছি আমি স্লাইস পাউরুটি। এই স্লাইস পাউরুটি দিয়ে আজকে পিঠেটা বানাবো। একটু টাটকা পাউরুটি নেবেন, চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুব ভালো হবে। আজকে আনলেন হয়তো কালকে বানালেন কিংবা আজকে বানালেন, 3-4 দিন হয়ে যাবে এমন নেবেন না। তাহলে দেখবেন এই পাউরুটি কিন্তু বা ব্রেড বেশি দিন থাকলে একটু শক্ত শক্ত হয়ে যায়, অনেক সময় খারাপও হয়ে যায়। প্রথমে একটা স্লাইস পাউরুটি নিয়ে নেব, থালার উপরে নিয়ে নিয়েছি। আপনাদের কাছে বেলন চাকি থাকলে তার উপরে নেবেন, কিংবা পাথরের উপরে বেলা যাবে, সেটা আপনাদের ব্যাপার। আপনাদের কাছে যেটা আছে সেটা দিয়ে বেলতে পারেন। এবার বেলনিটা দিয়ে এইভাবে চাপ দিয়ে বেলে নেব। সেই জন্য বললাম যে একদম সদ্য টাটকা ব্রেড নেবেন, খুব ভালো হবে। বেলে নেওয়ার পরে কিন্তু দেখুন ব্রেডের মধ্যে একটা ছিদ্র ছিদ্র ভাব থাকে, সেটা কিন্তু নেই, পুরো টাইট হয়ে গেছে। আর মোটা নেই, ঠিক এরকম পাতলা হয়ে গেছে। এবার এখানে আমি একটা গোল বাটি নিয়েছি। আপনাদের কাছে এরকম গোল যদি কোনো কিছু থাকে কাটার, সেরকম নিতে পারেন, নইলে কোনো কৌটোর ঢাকনা হলেও হবে। এবারে বাটির সাহায্যে গোল করে কেটে নেবো, একদম মাছ বরাবর বসিয়ে দেবো। দেখুন দু সাইডে সমান করে দেখে নিয়ে পুরোপুরি আমি দেখুন মাছ বরাবর বসিয়ে দিয়েছি। এবার এইভাবে কেটে নেব। খুব সুন্দর একটা কিন্তু দেখুন গোল রাউন্ড শেপ হয়ে গেছে। এবারে নারকেলের পুরের থেকে কিছুটা নিয়ে নেব, একদম মাছ বরাবর দিয়ে দেবো। সরি, মাছ বরাবর দেবো না, একটা সাইড করে দেবো, তাহলে সুবিধে হবে। এবার কি করব, অপর যে সাইডটা আছে না, সেই সাইডটা আমি মুড়িয়ে এইভাবে নিয়ে নেব। দেখুন খুব সুন্দর কিন্তু হয়ে গেল। এবার হাতে একটু আমি জল লাগিয়ে নিয়েছি, জল দিয়ে একটু এইভাবে চাপ দিয়ে দেবো যাতে মুখটা এঁটে যায়।
আর জল লাগিয়ে নিয়ে হালকা করে এইভাবে চাপ দিলে দেখবেন মুখটা কিন্তু খুব সুন্দরই মিটে যাবে। দেখুন একটা পিঠে আমাদের হয়ে গেছে। পুলি পিঠে একদম সেম পুলি পিঠে যেরকম দেখতে লাগে ঠিক কিন্তু সেরকম হয়েছে। আর ঠিক একটা সাইড দিয়ে পুরটা দিয়ে দেবো। পুরটা দেওয়ার সময় একটু সাবধানে দিয়ে দেবেন, আর মোড়ার সময় একটু সাবধানে মুড়বেন, তাহলে কিন্তু কোথাও ফেটে যাবে না। এখানে আমি 6টা পুলি পিঠে বানিয়ে নিয়েছি। এবার পিঠেগুলো গরম তেলে ফ্রাই করে নেব। আর দেখলেন তো বন্ধুরা, বানানোটাই শুধু কতটা সহজ আর কতটা কম সময়ের মধ্যে হয়ে যায়। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা কিন্তু খুব গরম করবেন না, একটু মিডিয়াম গরম করবেন। এবার পিঠেগুলো নিয়ে নেব, গরম তেলে ছেড়ে দিয়ে দেবো। একটার গায়ে একটা যেন লেগে না যায়, সেই জন্য আমি 3টে দিয়েছি। 3টে করে দিয়ে ভেজে নেব। একটা পিঠ হয়ে গেলে হালকা করে একটা পিঠ একটু উল্টে দিতে হবে, তাহলে পরের পিঠটা কিন্তু সেট হয়ে যাবে। একটু লাল লাল করে এরকম মুচমুচে করে ভেজে নিয়েছি। মুচমুচে করলে কিন্তু এই পিঠেগুলো খেতে ভালো লাগবে, নরম রাখবেন না। দেখুন এরকম টানছে, একটা আওয়াজ হচ্ছে। এরকম মুচমুচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। পিঠেগুলো দেখুন একটারও কিন্তু মুখ ছাড়িয়ে যায়নি, মুখগুলো কিন্তু সেইভাবে বন্ধ আছে। বাকিগুলো দিয়ে একইভাবে ভেজে নেব। আওয়াজ শুনে অবশ্যই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে এই পিঠেগুলো। আর দেখুন একটারও কিন্তু মুখগুলো ছাড়িয়ে যায়নি, সবগুলো মুখ এরকম জয়েন হয়ে আছে। ওপর দিয়ে ডেকোরেশনের জন্য পেস্তা কুচি দিয়ে দেবো, তো এটা আপনারা নাও দিতে পারেন। উপরটা যেমন মুচমুচে আর ভেতরটাও কিন্তু সেরকম। দেখুন নারকেল দিয়ে পুড়ে ঠাসা। এবার থেকে কিন্তু আর সময় নিয়ে পিঠে খাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না, খুব কম সময়ের মধ্যে এইভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এই পিঠেটা খেতে কিন্তু অসাধারণ টেস্টের হবে। আপনাদের সকলের বানিয়ে খাওয়ার পরে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা প্রতিদিনের মতো লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুল করবেন না আপনাদের বন্ধুদের কাছে। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।